কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা। ওই নাস্তিক বলে আমি আল্লাহরে মানি না, কেউ যদি বিশ্বাস করায় দিতে পারে মানবো। কুফার লোকেরা বলল, ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে, ওর নাম নু'মান, আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। লোকেরা বলে আমাদের ইমাম তোমারে বুঝাতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে আমি মানি না, যদি আমারে বুঝাতে পারে তবেই আমি মানবো। নাস্তিক বলে ঠিক আছে, তোমাদের ইমামকে আসতে বলো, ইমামের সাথে আমি বসবো। কখন? আগামীকাল জুমার নামাজের পর দুপুর 2টায়। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। সবাই তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে, কিরে আবু হানিফার আসার কথা আসে নাই, 9:30 বাজে, 2:30 বাজে আসে না, 3টা বাজে আসে না, আসার কথা 2টায়, 3:30 বাজে আসে না, 4টার দিকে ইমাম আবু হানিফা দৌড়ে আসছে। নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো কথা নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ওনার এক্সকিউজের ফিরিস্তি দিতে লাগলেন। তিনি বললেন আমি ঘর থেকে বেরোই সবসময় একটা নদী পড়ে, আজকে নদীর সামনে এসে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, লোকজন নাই, নৌকা নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় একটা গাছ, দেখলাম অটোমেটিক্যালি এমনি এমনি গাছটা 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল, নৌকাটা এমনি এমনি নদীতে পড়ে গেল। লগি ছাড়া, বৈঠা ছাড়া, মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেল। এই পুরো প্রক্রিয়াটা হতে হতে 2 ঘন্টা দেরি হয়েছে, এজন্য আমার আসতে দেরি। নাস্তিক কয় তগো ইমাম গাঞ্জা খাইছে। কি খাইছে? আবু হানিফা বললেন আমারে গালি দেন কেন? নাস্তিক বলে মাথা আপনার ঠিক নাই, কি বলতে কি বলেন, রাতে মনে হয় ঘুম হয় নাই, বাড়িতে মনে হয় বউর লগে মারামারি করছেন। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন কেন, কি হয়েছে, সমস্যা কোথায়? নাস্তিক বলে এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় নাকি, এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি, মিস্ত্রি ছাড়া, করাত ছাড়া নৌকা হয় নাকি, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো আপনি লাইনে চলে আসছেন। এমনি এমনি গাছ কাটা যায় না, এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় না, এমনি এমনি তক্তা জোড়া লাগে নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নদীর উপরে নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, পাহাড় কেমন করে এমনি এমনি হলো, বিশাল সাগর তরঙ্গ, বিক্ষুব্ধ সাগর কেমন করে এমনি এমনি হলো? আল্লাহু আকবার। নাস্তিক তো একেবারে কুপোকাত, তাই তো এইভাবে তো ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা। নাস্তিক বলে ও ইমাম আবু হানিফা, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলেছেন, আপনি আমার চিন্তার জগতে নাড়া দিতে পেরেছেন, আর আমি দেরি করতে চাই না, আপনার হাতে একটা চুমু দেব আর আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নাস্তিকদের জন্য কিছু হালকা ডোজ আল্লাহ সূরার ভেতরে দিয়ে দিয়েছেন, এগুলো কি শুনতে রাজি আছেন? শুনবেন সবাই? কষ্ট হচ্ছে না তো? সূরার নাম কি? মনোযোগ আসছে না গেছে? সূরার নাম কি জোরে বলেন? মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি? পাওয়ার, অথরিটি, সভরেনিটি। আল্লাহ সূরাটা শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি পৃথিবীর সব বিষয়ে সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ, তিনি সব করতে পারেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো কোন ক্ষমতা নাকি আপনাকে হাতে? আপনার নাকি ক্ষমতার মালিক? সকল ক্ষমতার উৎস নাকি আপনারা? সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটা কি ঠিক আছে? এটা রাষ্ট্রীয় কুফুরি, রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শিখানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক।
আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সবাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন। আমরা শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমাদের 14 গোষ্ঠী দুর্বল। তার মানে দুর্বলের ঘরের দুর্বলের ঘরের। আপনি যদি ক্ষমতার মালিক হন, পেটে ব্যথা হলে আপনি চিৎকার চেঁচামেচি করেন কি করেন না? পেট মোচড়ালে বিছানায় গড়াগড়ি খান কি খান না? 3 বার ডায়রিয়ার কারণে পাতলা পায়খানা হয়েছে, টয়লেটে গেছে, 4 বারের বেলায় আর চেহারার দিকে তাকানো যায় না। 5 বার টয়লেট হইলে টয়লেট থেকে বের হয়ে আই আর হাইতান্ন, আরে মাফ করে দে, আই মরে যাইও। তো মরবেন কেন? আপনি না ক্ষমতার মালিক। এখন থেকে ডায়রিয়া হলে টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক, এই জন্য আমার ডায়রিয়া হয়। কত বড় কপাল পোড়া! কোনো ক্ষমতা আমাদের হাতে নাই, ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আল্লাহ বলেন আমি হলাম ক্ষমতার মালিক, তোমরা হলা দুর্বল। কত দুর্বল! রাস্তায় বাজারে রিকশার টায়ার পাংচার হলে আমরা লাভ দিয়ে উঠি। লাভ দেন নাই? আমি কত দিছি? আমি তো এক জেলা থেকে আরেক জেলায় রাতে রাতে ঘুরি তাফসিরের কারণে, মাঝে মাঝে ট্রাকের টায়ার পাংচার হয়ে আমরা লাভ দিয়ে উঠি ভয়ে। আর সে আমরা বলি আমরা নাকি ক্ষমতার মালিক। রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয় দেখবেন সব বিল্ডিং থুয়া দেয় দৌড়। ঠিক কিনা? শুধু ভাড়াটিয়ারাই দৌড় দেয় না, বাড়িওয়ালারাও দৌড়। নাকি বাড়িওয়ালারা দৌড়ায় না? মনে হয় দৌড়ায়। ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, পুলিশ প্রধান দৌড়, র্যাবের প্রধান দৌড়, রাষ্ট্রপতিও দৌড়, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না? উনিও দেয়। আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। তার মানে সবাই দৌড়। চাচা আপন প্রাণ বাঁচা। পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, ফস, কাউরে পাওয়া যাবে না। ঠিক কিনা? 3-4টা ভাওয়া ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয়, এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা, ব্যাংক কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা? তাহলে চিন্তা করে দেখেন কত দুর্বল। কুকুর আমাদেরকে কামড়ালে আমরা কুকুরকে কামড়াইতেও পারি না। বল্লা পোকা কামড় দিয়ে দেয় দৌড়, ওটা ধরে মারুপ ধরতেও পারি না। কত দুর্বল, কত অসহায়। অসুখ হলে টের পাওয়া যায়, বিপদ হলে টের পাওয়া যায় কত দুর্বল আল্লাহ আমাদেরকে বানালেন। এজন্য আল্লাহ বললেন খবরদার, তোমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো ক্ষমতার মালিক। তিনি ক্ষমতার চেয়ারে যারে মনে চায় বসান, যারে মনে চায় নামায়া দেন। তিনি সম্মান দেন, তিনি চাইলে মানুষকে অপমানিত করেন। তিনি কে? এই যে বিভিন্ন দেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা বসায় কে? আবার নামায় কে? ফেরাউন রে মিশরের মসনদে বসালো কে? নমরুদ রে বসালো কে? আবার নাফরমানি করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিল কে? এখনো যদি